বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সম্প্রতি এই গেল ১৬ই ডিসেম্বর আমাদের বাংলাদেশের মহান বিজয় দিবসের একদিন পরে সম্প্রতি একটা খুব দুঃখজনক একটা সংবাদ আমরা সবাই শুনেছি যে গত ১৮ই ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের এবং ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে ঢাকা ৮ আসনের প্রার্থী তরুণ রাজনীতিবিদ আ শরীফ ওসমান হাদিকে শরীফ ওসমান হাদি তিনি সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন, মারা গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশবাসী সবাই তার জন্য শোকাহত। আমিও তার জন্য শোক প্রকাশ করেছি, দুঃখ প্রকাশ করেছি, তার জন্য দোয়া করেছি। মহান আল্লাহ তাআলার দরবারে তার কাছে আমি দোয়া করেছি। দেশবাসী সবাই দোয়া করেছে। গেল ২০শে ডিসেম্বর শনিবার আমাদের বাংলাদেশে মরহুম শরীফ ওসমান হাদির জন্য রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। তো তারপরে শনিবার দিন রাষ্ট্রীয় শোক হয়। রাষ্ট্রীয় শোকের দিনে মরহুম ওসমান হাদির জানাজার নামাজ হয়েছিল শনিবার দুপুরে আমাদের ঢাকায় জাতীয় সংসদ রাজধানী ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এই জানাজাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মরহুম শহীদ ওসমান হাদির পরিবারের সদস্য যারা, তারপরে ইনকিলাব মঞ্চের যারা আছে তারা সব বলা যায় যে লক্ষ লক্ষ মানুষ, বলা যায় যে ১ লক্ষর উপরে মানুষজন তারা এই মরহুম ওসমান হাদির জানাজার নামাজে তারা শরিক হয়েছিল। আ জানাজার পরে দুপুর জানাজাটা হয়েছিল দুপুর ২:৩০টায়। জানাজার পরে মরহুম ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, যেখানে জাতীয় কবি কাজী নজরুলের কবর বা সমাধি রয়েছে, জাতীয় কবি কাজী নজরুলের সমাধির পাশেই মরহুম ওসমান হাদিকে দাফন করা হয়েছিল। তো জাতি হিসেবে আমরা সবাই মানে এটা নিয়ে শোকাহত এবং মরহুমের ওসমান হাদির পরিবারের প্রতি আমরা সকলেই বাংলাদেশের সকলেই সমবেদনা সহমর্মিতা জানাচ্ছি। তো এখানে যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে যে মরহুম ওসমান হাদিকে হত্যা করেছে কারা? ওসমান হাদিকে হত্যা করেছে মূলত যারা বিগত ১৫টি বছর ২০০৯ থেকে জুলাই ২০২৪ পর্যন্ত ১৫টা বছর যারা এই আওয়ামী ফ্যাসিস্ট, ভারতের দালাল, ভারতের তাবেদার সেবাদাস গোলাম, যারা এদেশে ফ্যাসিবাদ, স্বৈরাচার, দুর্নীতি, দুঃশাসন কায়েম করেছিল, সেই আওয়ামী লীগ, আওয়ামী সন্ত্রাসীরাই এবং তাদের গুন্ডা পান্ডারাই তারা ওসমান হাদির উপরে হামলা চালিয়েছে। আরেকটা কথা দেখেন, এই আওয়ামী সন্ত্রাসীরা তারা কখনোই বাংলাদেশের ভালো চাইতেছে না এখন। বিশেষ করে তারা দেখলো যে ৫ই আগস্টে ২০২৪ সালে ৫ই আগস্টে যখন ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থানে খুনি জালেম হাসিনা এবং তার আওয়ামী লীগের সরকারের পতন হয়েছিল, এই পতনের পরে তাদের এই লীগের অধিকাংশ তাদেরকে অনুতপ্ত হতে দেখা যায় নাই, বরঞ্চ তারা প্রতিশোধের জঘন্য মনোভাব তারা নিয়েছে। এবং আমরা সবাই জানি যে এখন বর্তমানে ছাত্রলীগ, যেটা আওয়ামী ছাত্রলীগ বিএসএল, এটা নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এবং সম্প্রতি এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এবং এটাও আমরা শুনতেছি যে আমরা হয়তো সকলে জানি যে এই আসন্ন নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তারা তাদের দলীয় প্রতীকে তারা অংশ নিতে পারবে না এবং নৌকা প্রতীকেও তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। এবং সকলেই চায় দেশের অধিকাংশ জনগণ যে এবারে নির্বাচনটা যেন আওয়ামী লীগ, এই অভিশপ্ত আওয়ামী লীগকে ছাড়াই যেন নির্বাচনটা হয়। এমনিতেই আওয়ামী লীগের এই আওয়ামী সন্ত্রাসীরা তারা পার্শ্ববর্তী দেশ ভারতে এবং বিদেশে, ইউরোপের এবং আমেরিকার কয়েকটা দেশে বসে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা নেমে পড়েছে এবং তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা উস্কানি দিচ্ছে, অশান্তি সৃষ্টি করতেছে। একদিকে আওয়ামীপন্থীরা তারা অশান্তি সৃষ্টি করতেছে, তারা জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য তারা নানান ধরনের ষড়যন্ত্র করতেছে। এবং বিশেষ করে গত ১৩ই নভেম্বর এবং গত ১৭ই নভেম্বরে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনার রায় হয়, এই রায় হওয়ার পর থেকে তারা দেশকে ডিস্টেবিলাইজ করার বা অশান্ত করার জন্য নানান ধরনের তারা পায়তারা করেছিল। আরেকদিকে আমরা যদি দেখি যে এই আরেকদিকে হচ্ছে গিয়ে যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, নুরুল ভুইয়া ছোটন, তারপরে জ্যাকব মিল্টন, কনক সরার, এরাও বাংলাদেশে বসে এরা
অতি বিপ্লবী সেজে তারা নানান ধরনের পায়তারা ফেতনা ফাসাদ চলতেছে। আর আমরা সবাই জানি যে সামনে 25শে ডিসেম্বর বৃহস্পতিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি দেশে আসবেন। 17 বছর পরে তিনি বাংলাদেশে আসবেন। এই তারেক রহমানের দেশে আসার সময়টাকে কেন্দ্র করে তারা একদিকে আওয়ামীপন্থীরা আর একদিকে এই ছোটনগং, এই পিনাকিলিয়াস তারা দেশের নানান ধরনের অশান্তি সৃষ্টি করতেছে। এবং আমরা সকলেই চাই যে এদের ষড়যন্ত্র, এদের ফিতনা ফাসাদ যেন বন্ধ হয়। আমরা সকলেই বাংলাদেশের শান্তি উন্নতি চাই এবং আসন্ন নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে যেন হয় এবং মরহুম ওসমান হাদিকে যারা এভাবে হত্যা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায়, বিচারের আওতায় আনা হয়। এটাই আমরা সকলেই চাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।